নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, এই রেসিপিটা বাচ্চা থেকে বুড়ো অনায়াসে সবারই পছন্দের হবে। যেসব বাচ্চারা পটল বা সবজি খেতে চায় না, এইভাবে সবজি বানিয়ে দিলে অনেক বাচ্চারাই সহজে খেয়ে নেবে। আর এই রেসিপিটা আপনি গরম ভাত কিংবা পোলাও, রুটি সবের সাথে অনায়াসে খেতে পারেন। বাড়িতে অতিথি আসলে এই রেসিপিটা বানিয়ে দিলে আপনার বাবা করতে কেউ ভুলবে না। এটা হলো চিংড়ি মাছ বাটা পটল। এর জন্য আমি গোটা পটলকে ছাড়িয়ে নিয়েছি চারটে, আর ওটাকে মাঝখান দিয়ে টুকরো করে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। এবার চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে আদা পেঁয়াজ রসুনকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আবারও ওই মিক্সিং জারে চিংড়ি মাছটাকেও ভালো করে পেস্ট করে নিলাম। এটা আপনি বেটেও নিতে পারেন শিলনোড়ায়। এরপর আমি এরপর একটা জায়গায় পটলগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে পটলের মধ্যে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যায়। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে এক এক করে সর্ষের তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে মাখানো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। পটলটা মোটামুটি সিদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু এটা কালো হয়ে যাবে। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই পটলের তেলের মধ্যেই আদা পেঁয়াজ রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ, যাতে ওর মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। যখন এটা কাঁচা গন্ধ বেরিয়ে গেছে, কষে উঠেছে, ওর মধ্যে টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কিছুক্ষণের জন্য মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই স্পাইসেস। প্রথমে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিলাম পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো একটু মিষ্টি ছাড়া কোনো রান্নারই টেস্ট হয় না। এরপর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই জায়গায় আপনি এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপর যখন এটা কষে উঠবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা যে আগের থেকে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও কষিয়ে নিচ্ছি, যাতে চিংড়ি মাছের মধ্যে ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায়। চিংড়ি মাছ যে বেটে রেখেছিলাম, সেই বেটে রাখার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আরও এক্সট্রা জল এর মধ্যে অ্যাড করলাম, যতটা আপনি গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নিচ্ছি, এটা অনেকটা ফুটে গেছে আর তেলটাও বেরিয়ে এসছে। এবার আমি ভেজে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যে পটলের মধ্যে গ্রেভির ফ্লেভারটা যাতে চলে যায়। এরপর আবার ওটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিচ্ছি। ঢাকনা খুলে দেখে নিচ্ছি এটা হয়ে গেছে। একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়েও হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারটা সবের মধ্যে ভালো করে চলে যায়। তো আমার এখানে রান্নাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেছে চিংড়ি মাছ বাটা দিয়ে পটল। এরপর আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন লাগছে। এটা জাস্ট ইয়াম লাগছে। মনেই হচ্ছে না এটা বাড়িতে বানানো, মনে হচ্ছে এটা অনুষ্ঠান বাড়িতে বানানো। আর এটা ভাত, রুটি, পরোটা, চা খুশি দিয়ে খাবেন, তাতেই মন ভরে যাবে। এইরকমই ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর প্রচুর সাবস্ক্রাইব করবেন।